রাজবাড়ীর অধিকাংশ রেল ক্রসিংয়ে নেই গেটম্যান। অরক্ষিত ক্রসিংয়ে প্রায় দুর্ঘটনায় মৃত্যু বাড়ছে। আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, গেটম্যান না থাকার কারণ নিয়ে কি মন্তব্য? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই অঞ্চলটা রয়েছে একটি বড় অঞ্চল। এটি রাজবাড়ী কালোখালী থেকে এই লাইন গোপালগঞ্জ চলে গেছে, আবার রাজবাড়ী পাঁচুরিয়া থেকে সেটা ভাঙা পর্যন্ত এই টোটালটাই রাজবাড়ী অঞ্চলের মধ্যে। এখানে অনুমোদিত রেলগেটের সংখ্যা হলো 84টি, এর মধ্যে 36টি গেটম্যান রয়েছে, বাকি 48টি যে রেল ক্রসিং রয়েছে সেখানে কিন্তু গেটম্যান নেই। ফলে রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে এটি তারা পর্যায়ক্রমে গুরুত্ব অনুযায়ী এই ক্রসিংয়ে তারা গেটম্যান নিয়োগ দেবেন। আর বাকি 70টি যে রেল গেট রয়েছে সেটিকে রেল কর্তৃপক্ষ বলছে অনুমোদিত, অর্থাৎ এখানে রেল ক্রসিং করার সময় রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই এই গেটগুলো করা হয়েছে। এই অনুমোদিত রেল গেটে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কোনো গেটম্যান নিয়োগ দিবে না বলে তারা জানিয়েছে। ফলে এই গুরুত্বপূর্ণ যে এই ক্রসিংগুলোতে প্রতিনিয়ত কিন্তু ছোট বড় নানা দুর্ঘটনা ঘটছে, কারণ রেল যোগাযোগ বৃদ্ধি পেয়েছে এই অঞ্চলে। প্রতিদিন একাধিক ট্রেন ঢাকা রুটে যাতায়াত করে। ফলে এই যে গেটগুলো রয়েছে এখানে গ্রামীণ যেমন যানবাহনের সংখ্যা বাড়ছে, পাশাপাশি সাধারণ মানুষের চলাচলও বাড়ায়, কিন্তু দুর্ঘটনা ঘটছে। আমরা যে গেটটিতে রয়েছি এটিও কিন্তু একটি ঝুঁকিপূর্ণ রেল গেট এবং এখানে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে রাজবাড়ীর এই পাশেই কালোখালীতে একটি রেল সেতু রয়েছে, সেখানেও কিন্তু দুর্ঘটনা ঘটছে মাঝে মধ্যেই, এবং ছাদে ভ্রমণ করার সময় সেই রেল সেতুটিতেও আমরা দেখছি যে দুর্ঘটনা ঘটছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ সেতুটি উঁচু করার। জি সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন বিশ্বাস।